আজ সামনে থেকে মোদিজিকে দেখতে পেলাম। তোমরা কোথা থেকে আসছো? ঝাড়গ্রাম। কোথা দিয়ে আসছেন? মোদির কাছে যাচ্ছেন? দেখুন এই দম চলে এসেছে, মানে আমাদের দেশ কিন্তু নতুন করে স্বাধীন হয়েছে, তাই তো? একদম দেখুন একজন ক্যান্সার পেশেন্ট। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আমিও ভিডিও করতে এসে কিন্তু আমাদেরই পাড়ার লোক কিন্তু বাপিদার সঙ্গে দেখা হয়ে গেল। এরা কিন্তু মানে ভিতরের ভেতর থেকে শপথ গ্রহণ দেখে এসে কিন্তু এই মাঠে এসে এবার বসেছে। তো বুঝতেই পারছেন এখানে ভিড়টা, তো বুঝতেই পারছেন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা পলাশপুর বিধানসভা থেকে এসেছি। পলাশপুর বিধানসভা থেকে কখন বেরিয়েছিলেন? আমরা ভোর 4টায়। হ্যাঁ, ভোর 4টায়। ভোর 5টার সময় এখানে 7টায় এসে পৌঁছে গেছে। দেখুন নরেন্দ্র মোদী কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে কিন্তু ঢুকে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ইতিহাসের এক নতুন সাক্ষী হতে, যা আজকের আমাদের পশ্চিমবঙ্গে 2026-এর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর শপথ হবে, সেই শপথ গ্রহণের অনুষ্ঠানে। আর সেখানে কিরকম ভাবে শপথ গ্রহণ হবে আর এখানে কি সুন্দরভাবে সেজে উঠেছে, সম্পূর্ণটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। প্রচন্ড ভিড়, তার মধ্যে চেষ্টা করব যতটা তুলতে পারি। তো চলুন সঙ্গে থাকুন ও দেখতে থাকুন। बीजेपी 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 जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद। आगे 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 কোথা দিয়ে আসছেন? जय श्री राम। जय श्री राम। কোথা দিয়ে আসছেন? মোদির কাছে যাচ্ছেন? দেখুন এই বয়সেও কিন্তু দেখুন কি সুন্দর মাথার মধ্যে নিয়ে কিন্তু এগিয়ে চলে যাচ্ছে। দেখুন ইনি একজন কিন্তু ক্যান্সার পেশেন্ট, তাও কিন্তু শপথ গ্রহণের জন্য কিন্তু একদম চলে এসেছে, মানে আমাদের দেশ কিন্তু নতুন করে স্বাধীন হয়েছে, তাই তো? একদম দেখুন একজন ক্যান্সার পেশেন্ট। জয় শ্রীরাম। जय श्री राम। একই নারা, একই নাম। আপনারা সব কোথা দিয়ে আসছেন? 23 নম্বর ওয়ার্ড। 23 নম্বর ওয়ার্ড থেকে? এই যে বিজয় এমএলএ হয়ে খেলা
দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু মিষ্টির স্টলগুলো যেটা বলা হয়েছিল কিন্তু সেখানে কিন্তু বসে গেছে, আর এই যে কিন্তু এখানে দোকান দিয়ে দিয়েছে, আর এরা কিন্তু সবাই কিন্তু বিক্রি করছে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু মিষ্টি, রসগোল্লা, সন্দেশ থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু জিনিস রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রসগোল্লা তো রয়েছে, সব কিছু কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণটা যত স্টল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্তটা কিন্তু মিষ্টি স্টল দেওয়া হয়েছে, ঝালমুড়ি, মিষ্টি সমস্ত কিছুর কিন্তু স্টল এখানে দেওয়া হয়েছে। চারিদিকে কিন্তু বিভিন্ন রকম ভাবে সেজে উঠেছে, দেখুন ঢাক দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম মনীষীদের ছবি দিয়ে কিন্তু সাজিয়েছে পুরো মাঠটাকে। কিন্তু প্রত্যেকটা পুরো মাঠটার মধ্যে কিন্তু পুরো মনীষীদের কিন্তু ছবি দিয়ে সাজিয়ে রেখেছে, বুঝতেই পাচ্ছেন। এই দেখুন যত মনি ঋষি আছে সবার কিন্তু ছবি দিয়ে পুরো মাঠটাকে কিন্তু ঘিরেছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের ভিক্টোরিয়া। তো চলুন আমরা মঞ্চের দিকে যাই, আর মঞ্চে কিন্তু এখন কিন্তু অলরেডি কিন্তু রবীন্দ্রসঙ্গীত ও বাউল শুরু হচ্ছে। তো চলুন আপনারা একটু যদি আওয়াজে ডিস্টার্ব হয় একটু মানিয়ে নেবেন। চলুন দেখুন এনারা কিন্তু চলে এসেছে, কোথা দিয়ে এসছে একটু জেনে নি। আপনারা কোথা দিয়ে আসছেন? হলদিয়া থেকে। আচ্ছা, এই সরকার হওয়াতে আপনারা কতটা খুশি? এই সরকার হওয়াতে আপনারা কেমন খুশি? তো এই যে এতদিন ধরে যে বলা হচ্ছিল হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, সেটা কি ছিল? আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু হিন্দু মুসলিম বলে যে জিনিসটা ছিল সেটা কিন্তু পুরো সম্পূর্ণটা ভুল তথ্য। তা আপনার কি মনে হচ্ছে হিন্দু মুসলিম যে কথাটা বলেছে এটা কি ঠিক না ভুল? হিন্দু মুসলিম কথাটা ঠিক বলেছিল না ভুল বলেছিল? হিন্দু মুসলিম ভাই ভাই ঠিকই কথা। বুঝতেই পাচ্ছেন, দেখুন সব কর্মীরা কিন্তু এখানে কিন্তু অলরেডি এসে গেছে। আপনারা কোথা দিয়ে আসছো ভাই? আমরা পুরুলিয়া থেকে এসেছি। পুরুলিয়া বাহ, দেখুন পুরুলিয়া থেকে এসেছে। অধিকারীর হাত শব্দ করছে, আমরা জোর কদমে জোর জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বুঝতেই পাচ্ছেন সবাই কিন্তু এরকম দেখুন দলে দলে কাতারে কাতারে লোক কিন্তু চলে আসছে শুধু শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার শপথ গ্রহণে। এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধুনুচির তালে কিন্তু নৃত্য হচ্ছে, এখানে শুরু হয়ে গেছে কিন্তু সেই নৃত্য। তারপরে কিন্তু ওইদিকে কিন্তু রয়েছে, এটা আপনাদের দেখালাম, আবার সাইডে কিন্তু রয়েছে এই যে ঢাকের বাদ্য, আর ঢাকের বাদ্য সঙ্গে সঙ্গে কিন্তু পাশে রয়েছে বাউল, আর এই বাউলও কিন্তু ওখানে বাজছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা এক এক ধরনের থাম্বেল মতন করেছে। তো আপনাদেরকে আমি সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আর এখানে কিন্তু ঢোকাটা ভীষণভাবে কঠিন হয়ে যাচ্ছে, এত লোকের জ্বলন। এখানে কিন্তু রীতিমতো দেখুন শিব ঠাকুর, রাম, দুর্গা সবকিছু কিন্তু সেজে চলে এসেছে। কোথা দিয়ে এসেছেন আপনারা? বানিয়াদিক থেকে অভয়মার সামনে থেকে। হ্যাঁ, অভয়মার বাড়ির কাছে থেকে। বানিয়াটি। বানিয়াদিক করে অভয়মা, অভয়ের মায়ের সঙ্গে এসেছেন।
আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন যে এই অভয়ের মা যে দাঁড়িয়েছিল সেই অভয়ের মায়ের তরফ থেকে কিন্তু এনারা কিন্তু এসে গেছেন। এনারা কিন্তু এসেছেন পানিহাটি থেকে। কি সুন্দর দেখুন, রাম লক্ষ্মণ সীতা সমস্ত কিছু সেজে কিন্তু শিব ঠাকুর সেজে চলে এসেছে। জয় শ্রীরাম। স্বাগতম স্বাগতম। দেখুন সাঁওতাল রয়েছে, বাউল রয়েছে, ওখানে আরেকটি সম্প্রদায় রয়েছে, মানে প্রত্যেকটা স্টেজে এক একটা করে করেছে। আর সামনে আমাদের ওই ভিক্টোরিয়া, মানে অপরূপ একটা সুন্দর সাজে যেন কলকাতা সেজে উঠে বসে রয়েছে। দেখুন দলে দলে কাতারে কাতারে কিন্তু এক এক জায়গার থেকে কিন্তু লোক রীতিমতন চলে আসছে। আপনারা কোথা দিয়ে আসছেন? বেহালা থেকে আসছেন? মেদিনীপুর কাঁথি থেকে আসছি। কাঁথি থেকে? পূর্ব না পশ্চিম? আচ্ছা, আমিও বেহালার। এরা কিন্তু বেহালার দল, এরা কিন্তু আসছে মাঠে গিয়ে করে জয় শ্রীরাম। তো বুঝতেই পারছেন আমিও বেহালা পূর্বের আছি, আমি শঙ্কর শিকদারের। এটা কিন্তু পশ্চিমের থেকে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু মেদিনীপুর থেকে চলে এসেছেন। মেদিনীপুর কোথা থেকে এসেছেন আপনারা? আমরা পটাশপুর বিধানসভা থেকে এসেছি। পলাশপুর বিধানসভা থেকে কখন বেরিয়েছিলেন? আমরা ভোর 4টায়। হ্যাঁ, ভোর 4টায়। ভোর 5টার সময়। ভোর 5টার সময় এখানে 7টায় এসে পৌঁছে গেছে। তো প্রধানমন্ত্রী হিসাবে আমাদের শুভেন্দুকে পেয়ে কেমন লাগছে? পটাশপুরে আমরা পূর্ব মেদিনীপুরে আমরা শুভেন্দুকে লোক খুশি, ভারতবর্ষের লোক সবাই খুশি যে বাংলাকে আমরা পেয়েছি। নরেন্দ্র মোদীকে বড় উপহার আমাদের দিল নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে নেতা পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না। বুঝতে পারছেন দেখুন সবাই কিন্তু একই কথা, আর এত উচ্ছ্বাস এত আনন্দ ভাব কোথা দিয়ে লোক কিন্তু পুরো ছুটে ছুটে চলে আসছে। যত বেলা গড়াচ্ছে কিন্তু লোক কিন্তু পুরো ঢল নেমে গেছে, মানে কোন রাজ্যের সারা দুনিয়া থেকে লোক কিন্তু সব চলে এসেছে দেখে। বুঝতে পারছেন দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী চলে আসবেন এখানে। আর এখানে আসার পরে কিন্তু এখানে শুভেন্দুদার মানে আমাদের মুখ্যমন্ত্রীর কিন্তু শপথ গ্রহণ চালু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু মানুষের ঢলের কিন্তু এখনো পর্যন্ত ঢুকে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে। বুঝতে পাচ্ছেন দেখুন মানুষের ঢলটা কতটা পরিমাণে নেমেছে। আমার তো ভীষণ ভালো লাগছে যে এখানে আসতে পেরেছি। আর আজকের দিনে এই জায়গাতে আসাটাও কিন্তু অনেকটা চাপের, মানে একটা কার্ড পাওয়াটাও কিন্তু অনেকটা দুরূহ ছিল। তো দেখুন এখানে কোথা দিয়ে আসছেন দাদা? বর্ধমান থেকে আসছেন। কখন বেরিয়েছিলেন? ভোর 5টায়। ভোর 5টায় বেরিয়েছিলেন। আচ্ছা, আপনাদের ওখানে কে জিতেছে? আমাদের ওখানে মমতা বিশ্বাস মিশ্র। আচ্ছা, তো আপনি তাদের হয়ে এসেছেন তাই তো? এসে এখানে কিরকম লাগছে? আগেও তো বিকেটে নিশ্চয়ই কখনো না কখনো এসেছেন, এই প্রথম আসলেন তাই তো? তো দেখতেই পাচ্ছেন কিন্তু এনারা কিন্তু এইবার প্রথম কিন্তু বিকেটে চলে এসেছে। দেখুন কত লোক চারিদিকে কিন্তু ঢল নেমে গেছে। বুঝতেই পাচ্ছেন বর্ধমান থেকে, হুগলি থেকে, উরুলিয়া থেকে মানে পুরো রাজ্য, সারা রাজ্যের লোক কিন্তু এখানে এসে পৌঁছে গেছে। তার মধ্যে দেখুন আমি কিন্তু গরমে পুরো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমার ভেতরে একটা উদ্যম আনন্দ নিয়ে কিন্তু আমি কাজ করছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। প্রত্যেকটা জিনিস কিন্তু কত সুন্দরভাবে বুঝতে পারছেন, মারাত্মক সুন্দর লাগছে। জয় শ্রীরাম। জয়
উল্লাস সবার মধ্যে। কোথা দিয়ে এসছেন? নবদ্বীপ থেকে এসছেন? কখন বেরিয়েছিলেন? বাড়ি থেকে কখন বেরিয়েছিলেন? রাত্রি 4:30 বেরিয়েছেন। আপনাদের ওখানে কে বিধায়ক হলো? আচ্ছা, তো বুঝতে পারছেন এটা কিন্তু নবদ্বীপ থেকে এনারা চলে এসেছেন। সব ভিআইপিরা কিন্তু এখন এক এক করে ঢোকা শুরু হয়ে গেছে। দেখুন মোদিজি কিন্তু ঢুকে গেছে। দেখুন নরেন্দ্র মোদী কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে কিন্তু ঢুকে গেছে। প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি চলে এসেছেন। দেখুন ওই যে শপথ গ্রহণ মঞ্চে কিন্তু প্রধানমন্ত্রী ঢুকে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আজ সামনে থেকে মোদিজিকে দেখতে পেলাম। কোথা দিয়ে আসছেন? জয়রামবাটি থেকে আসছেন? আচ্ছা, রিসরা থেকে কিন্তু এনারা এসছেন। তো দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গার মধ্যে এসছেন। আর এখন কিন্তু শপথ গ্রহণ শুরু হয়ে গেছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। যারা ভেতরে যেতে পারেনি, আমি বাইরের দিকে এসছি। দেখুন বাইরের দিয়েও কিন্তু কত লোক, কিন্তু মাত্র এক সেকেন্ডের জন্য নরেন্দ্র মোদীকে দেখার জন্য। আমি জানি না আপনাদেরকে আমি ক্যামেরা বন্দি কতটা করতে পেরেছি, কিন্তু আমি যে সামনে থেকে দেখেছি এটাই আমার কাছে অনেকটা স্বপ্নের। কোথা দিয়ে আসছেন? কোথা দিয়ে আসছেন? উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ। আমাদেরকে এবারে মেলাতে মালিক করেছে। তার আমরা বঞ্চিত হয়েছে, আমাদের খুবই এখন কিন্তু কি উচ্ছ্বাসে কিন্তু লোক কিন্তু চলে এসেছে, কিন্তু দলে দলে করে।
বুঝতেই পারছেন এখন কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু ঝাড়গ্রাম থেকে এক একটি দল কিন্তু চলে এসে যাচ্ছে, দেখতে পাচ্ছে সাউথ আছে। তো দেখুন সবার কিছু প্রত্যেকটা মানুষের মধ্যে কতটা উচ্ছ্বাস আপনারা একটুখানি লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন কোথা দিয়ে আসছেন আপনারা? বলছিলেন বাদুড়ে আরামবাগ থেকে আসছি, আরামবাগ। হ্যাঁ, আরামবাগ। আপনি কোথা থেকে? কাটোয়া। সব কিন্তু দূর দূরান্ত থেকে রাজ্য থেকে কিন্তু সমস্ত জায়গায় কিন্তু চলে এসেছে। কুচবিহার থেকে আসছি কুচবিহার। কবে মানে আজকের এসে হ্যাঁ, পৌঁছেছো? আজকে 6টার দিকে পৌঁছেছি এইদিকে। কুচবিহারে কোথায় থাকো? কুচবিহারে ওটা দিনহাটা। দিনহাটা? হ্যাঁ, তো কুচবিহার দিনহাটা থেকে কিন্তু এনারা চলে এসেছেন, বুঝতেই পারছেন। এটা আমাদের অনেকটা স্বপ্ন। অনেক দিনের স্বপ্ন দেশ হ্যাঁ। স্বাধীন হলো মনে হচ্ছে। হ্যাঁ, আজকে সেটাই হলো। তো বুঝতেই পারছেন, দেখুন কতটা উচ্ছ্বাস, কতটা উৎপন্ন করে করে কিন্তু মানুষ দেখছে। এমনকি এদিকে শপথ গ্রহণ চলছে আর প্রচন্ড রোদ্দুর, তার মধ্যেও কিন্তু মানুষ কিন্তু একটা ফর্মটার মধ্যে মনে কিন্তু কোনো দুঃখ বা কোনো ক্ষোভ নেই, এত রুটেছে আনন্দের একটা উৎসব। এই উৎসবের মুহূর্তটাকে কিন্তু আজকে 25শে বৈশাখ, আর 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনের উপলক্ষে কিন্তু এখানে কিন্তু পুরোটাই কিন্তু মেতে উঠেছে, সেজে উঠেছে পুরো ব্রিগেডের মাঠ। তো আমিও ভিডিও করতে এসেছি, এসে কিন্তু আমাদেরই পাড়ার লোক কিন্তু বাপিদার সঙ্গে দেখা হয়ে গেল। এরা কিন্তু মানে ভিতরের ভেতর থেকে শপথ গ্রহণ দেখে এসে কিন্তু এই মাঠে এসে এবার বসেছে। তো বুঝতেই পাচ্ছেন এখানে ভিড়টা, তো বুঝতেই পাচ্ছেন মানে সবাই যে যার মানে এত গরম এত পরিশ্রম, তার ভেতরেও কিন্তু সবাই কিন্তু এক উচ্ছ্বাসে করে কিন্তু রয়েছে। আর এখানে দেখুন কিন্তু প্রচুর লোক কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, ভেতরে কিরম রয়েছে, সব গাছের তলায় একটু ইয়ে করে বসেছে। তো দেখুন একটা দাদা কিন্তু পুরো পয়লা বৈশাখ বলে সমস্ত মনি ঋষিদের ছবি নিয়ে, রবীন্দ্রনাথের ছবি করে পুরো স্বাধীনতা দিবসের মতো সেজে কিন্তু বেরিয়ে পড়েছে। দাদা কোথা দিয়ে আসছেন? আমি কলকাতা মানিকতলা থেকে আসি। মানিকতলা থেকে এসছেন? আগে গণেশ সাই যে রবীন্দ্র সদা আছে হ্যাঁ। কলেজ স্কুল, ওখানে গেলাম, ওখানে অ্যাটেন্ড করে এখানে আসছি, দেখি কি ভালো আচ্ছা। ভালো লাগছে দেখি। পুরো সাইকেল নিয়ে ঘুরেন? পুরো সিটি ঘুরি। আচ্ছা, সাইকেল নিয়ে আপনি সাইকেলে পুরো সিটি city ঘুরি। ঘোরেন? হ্যাঁ। তো বুঝতেই যখন পারছেন অনুষ্ঠান হোক, তখন এখানে স্টার্ট করি 26 জানুয়ারি, 23 সুভাষচন্দ্র, তারপরে অন্য যে মিউনিসিপ্যাল প্রোগ্রাম হয় সে নিয়ে পুরো সাইকেল সিটি ঘুরি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ, বন্দে মাতরম। বন্দে মাতরম। তো বুঝতেই পারছেন, এই দেখুন উনি কিন্তু সাইকেল নিয়ে কিন্তু সারা জায়গায় কিন্তু উনি সাইকেল নিয়েই ঘোরেন। যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্দিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। তো আপনারা শুনতে পেলেন, এখন কিন্তু শপথ গ্রহণ নিয়ে নিলেন। এখন আমাদের নতুন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী মহাশয়। আমাদের শপথ গ্রহণ কিন্তু রীতিমতন চলছে, আমি আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ততক্ষণের জন্য টাটা।